রাজধানীর কাকরাইল বিজয়নগরে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর সম্পৃক্ততা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে নতুন করে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি আবারও মার্শাল ল এর দিকে এগোচ্ছে? সেনাবাহিনীর নাম আসার পর থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে যে দেশের সামরিক শাসনের ছায়া নেমে আসছে। কিন্তু যদি সত্যি মার্শাল ল জারি হয় তাহলে বাংলাদেশে কি ঘটতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে অতীতের ইতিহাসে আমাদের ফিরে যেতে হবে। বাংলাদেশের ইতিহাসে মার্শাল ল বাংলাদেশের জন্মের পর থেকেই সেনাবাহিনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1975 সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর সেনাবাহিনী প্রথমবার সরাসরি ক্ষমতা দখল করে। খন্দকার মোস্তাক আহমেদের স্বল্পস্থায়ী শাসনের পর জিয়াউর রহমান সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতায় আসেন এবং 1977 সালে রাষ্ট্রপতি হন। এরপর 1982 সালে হুসেইন মোহাম্মদ এরশাদ সেনা অভ্যুত্থানের মাধ্যমে দখল করেন ক্ষমতা এবং পরে টানা প্রায় এক দশক সামরিক শাসন চলে। এই সময় দেশের রাজনৈতিক দলগুলোকে দমন করা হয়, মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয় এবং প্রশাসন সম্পূর্ণভাবে সামরিক নিয়ন্ত্রণে চলে যায়। বর্তমান প্রেক্ষাপট: নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় সেনাবাহিনীর নাম ওঠায় সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা আশঙ্কা করছেন এটি হয়তো সামরিক শক্তিকে সামনে এনে রাজনীতিকে নতুনভাবে সাজানোর প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সেনা মোতায়েন করা হয়েছিল, কিন্তু ভিডিও ফুটেজে দেখা গেছে সেনা সদস্যদের লাঠিপেটায় নূর আহত হয়েছেন। এই থেকেই নতুন করে প্রশ্ন জেগেছে, সেনাবাহিনী কি সত্যি রাজনৈতিক দমনপীড়নে যুক্ত হচ্ছে নাকি তাদের বলির পাঠা বানানো হচ্ছে? যদি মার্শাল ল জারি হয় তাহলে প্রথমেই রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত অথবা নিষিদ্ধ হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো মাঠে নেমে আন্দোলন করার সুযোগ হারাবে এবং বিরোধী কণ্ঠ দমন হবে। গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতায় কঠোর নিয়ন্ত্রণ আসতে পারে। সেনাবাহিনী, প্রশাসন, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে নেবে। এতে স্বল্পমেয়াদে আইন শৃঙ্খলার অবনতি ঠেকানো গেলেও দীর্ঘমেয়াদে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলবে। কিন্তু ইতিহাস বলে প্রতিবারই সামরিক শাসন অবশেষে জনগণের আন্দোলনের মুখে পতিত হয়েছে। বিরোধী পক্ষের আশঙ্কা, বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল মনে করছেন বর্তমান পরিস্থিতি ব্যবহার করে সেনাবাহিনীকে সামনে আনা হচ্ছে। তাদের অভিযোগ, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে একটি পুনর্বাসন রাজনীতির পথ তৈরি করে দিচ্ছে। বিরোধীদের আশঙ্কা, এটি বিরোধী আন্দোলন দমন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার একটি কৌশল। সেনাবাহিনীকে বিতর্কে টানা: বাংলাদেশের সেনাবাহিনীকে সাধারণত নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবেই দেখা হয়, যা জুলাই এর গণঅভ্যুত্থানেও শেখ হাসিনার পতনের মাধ্যমে ফুটে উঠেছিল। কিন্তু সামরিক শাসন জারি হলে সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশ্লেষকরা মনে করছেন হয়তো রাজনৈতিক মহল ইচ্ছাকৃতভাবে সেনাবাহিনীকে বিতর্কে টেনে আনছে, যাতে জনগণের চোখে তাদের নিরপেক্ষতা নষ্ট হয়ে যায় এবং ভবিষ্যতে সামরিক হস্তক্ষেপ স্বাভাবিক মনে হয়। অতীত থেকে শিক্ষা: 1975, 1982 কিংবা 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে সামরিক শাসন দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনে না, বরং এটি রাজনৈতিক সংস্কৃতিকে ভেঙে দেয়, দলগুলোকে দুর্বল করে এবং গণতন্ত্রকে দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে নিয়ে যায়। প্রতিবার জনগণের আন্দোলনের মুখে সামরিক শাসন ভেঙে পড়েছে এবং গণতান্ত্রিক শাসন আবারও ফিরে এসেছে। বর্তমানে বিজয়নগর সংঘর্ষকে কেবল রাজনৈতিক সহিংসতা হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। যদি সত্যি মার্শাল ল জারি হয় তবে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বড় ধাক্কা খাবে। একই সঙ্গে অতীতের মতো জনগণ আবারও আন্দোলনে নেমে পড়তে পারে। তাই দেশের স্থিতিশীলতা এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে সামরিক শাসনের পরিবর্তে রাজনৈতিক সমাধানই হতে পারে একমাত্র পথ।